বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে ছোটু আরণ্যককে বলে, বাদশা আমি সবসময় তোর সাথে ছিলাম, ভবিষ্যতেও আমি তোর পাশেই থাকবো। আমি তোকে বলছি, এইবার এই সব কিছু ভুলে তুই নিজের জীবন নিয়ে ভাব, সব কিছু ছেড়ে দে। বাদশা, রোশনাইয়ের যদি ফিরে আসার 1%ও চান্স থাকতো, আমি তোকে কিছুতেই এই কথা বলতাম না। কিন্তু তোকে বুঝতে হবে, রোশনাই আর বেঁচে নেই, সে এই পৃথিবীতে নেই, সে আর কখনো তোর জীবনে ফিরবে না। আদিত্য এই কথাটা মেনে নিয়েছে, তাই তো আদিত্য মুম্বাই ফিরে গেছে। আরণ্যক বলে, ছোটু, আদিত্য এই শহরে থাকে না, তাকে তো মুম্বাই যেতেই হতো। মুম্বাই আদিত্যের অনেক কাজ আছে। আর তাছাড়াও রোশনাইয়ের সাথে যেই ফিল্ম করার কথা ছিল, হতে পারে ডিরেক্টর ওই ফিল্মে অন্য কাউকে নিয়েছে। আদিত্য ওর জীবনে ফিরে গেছে, তাই বলে আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। আরণ্যকের মা বলে, বাদশা অনেক হয়েছে, এইবার থামো। আমরা তোমার মা বাবা, আমরা কখনো তোমার খারাপ চাইবো না। একবার গরিমার দিকে তাকাও, গরিমার মতন মেয়ে দুটি হয় না। সারা পৃথিবী খুঁজলেও তুমি গরিমার মতন আর একটি মেয়েও পাবে না। তোমার জন্য গরিমা কত কি সহ্য করেছে, তবুও তোমার হাতে ছাড়েনি, আজও তোমার কাছেই পড়ে আছে। এইবার অন্তত গরিমার কথা ভাবো। আরণ্যক বলে, হ্যাঁ মানছি, সব ভুল আমার, সব দোষ আমার। আমি একটা জানি, রোশনাই আর কখনো আমার জীবনে ফিরবে না। আমিও আমার জীবনে ভালো থাকতে চাই, কিন্তু একটা ভাবনা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। রোশনাই মরে গেছে, কিন্তু কে রোশনাইকে মেরেছে, কেন মেরেছে? রোশনাই কি ন্যায় বিচার পাবে না? আমরা কি রোশনাইয়ের খুনিকে শাস্তি দিতে পারবো না? এই একটা ভাবনা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তখনই আরণ্যকের বাবা বলেন, গরিমা যেটি বলল, হতে পারে অঞ্জন প্রসাদ আর রঞ্জন প্রসাদও যমজ ভাই, কিন্তু রোশনাইয়ের সাথে ওর নয়নতারা মেয়ে, ওর কি কানেকশন? আরণ্যক বলে, তোমার মনের সন্দেহই ঠিক, রোশনাইয়ের সাথে নয়নতারার কানেকশন আছে, কারণ ওই রঞ্জন প্রসাদ হলো রোশনাইয়ের বাবা। কথাটা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায়। আরণ্যকের বাবা বলেন, হোয়াট, তুমি এইসব কি বলছো? আরণ্যক বলে, হ্যাঁ আমি যেটা বলছি এটাই সত্যি, আর এই সত্যিটা আমি শুরু থেকেই জানি, শুধুমাত্র আমার কাছে সঠিক কোনো প্রমাণ ছিল না। রোশনাই সারা জীবন তার বাবাকে পায়নি বলে অনেক অপমান অত্যাচার সহ্য করেছে। রোশনাইকে প্রতিনিয়ত অপমান করা হয়েছে, আর ওই মানুষটি সবটা জেনেও রোশনাইকে স্বীকৃতি দেয়নি। কিন্তু আর না, আমি কিছুতেই ওই মানুষকে ভালো থাকতে দেব না। সারা পৃথিবীর সামনে আমি ওনার মুখোশ টেনে খুলবো, আর এইটা আমার প্রতিজ্ঞা। আরণ্যকের কথা শুনে গরিমা খুব ভয় পেয়ে যায়। এতদিন রোশনাইকে কাজের মেয়ে হিসেবে জানতো গরিমা, আর আজ গরিমা জানতে পারলো তার সম্মানিত গুরুজির মেয়ে রোশনাই। গরিমা যখন জানতে পারবে তারই বোন রোশনাই সুরঙ্গমা মুখার্জির মেয়ে, তখন গরিমার অবস্থারও কি হবে? এবার সেটাই দেখার অপেক্ষা।